الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের মতো এই নগণ্যদেরকে পবিত্র কালামে পাক শোনার এবং বোঝার এই তাফসীর মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার 235 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। সূরা বাকারার এই অংশে ইতিপূর্বে যেমনটি আলোচনা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ না করুন দাম্পত্য জীবন যদি কখনো ভেঙে যায় তাহলে ভেঙে যাওয়ার পর পরবর্তী সময়ে ইদ্দত কিভাবে পালন করতে হবে, যদি সন্তান থাকে তাহলে সেই সন্তান লালন পালন করার ক্ষেত্রে কার কি ভূমিকা হবে, এই আলোচনাগুলো চলছিল। সেই ধারাবাহিকতায় 235 নম্বর আয়াতে আলোচনা হচ্ছে যে নারীর ইদ্দত চলাকালীন স্বামী বিয়োগের পর, স্বামীর মৃত্যু অথবা স্বামীর তালাকের পর, স্বামী কর্তৃক তালাক প্রাপ্তির পর স্ত্রী যেই 3 মাস বা যার যে পরিমাণ ইদ্দত, এই ইদ্দতের সময়কালীন সময়ে তিনি বিবাহ করতে পারবেন কিনা বা বিবাহের প্রস্তাব আদান প্রদান করতে পারবেন কিনা, এই বিষয়ক আলোচনা হলো 235 নম্বর আয়াত। ইদ্দত চলাকালীন সময় একজন নারী নতুন করে অন্য জায়গায় বিবাহ আবদ্ধ হতে পারবেন কিনা অথবা বিবাহের প্রস্তাব কাউকে দিতে পারবেন বা কেউ যদি তাকে দেন তাহলে সেটা কি তিনি গ্রহণ করতে পারবেন কিনা, এই বিষয়ক আলোচনা এই 235 নম্বরে আছে, আয়াতে আছে। আগে আমরা তরজমাটা শুনি এবং তরজমার মাঝখানেই আমরা ইনশাআল্লাহ তাফসীর কিছু বলার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার এবং সঠিকভাবে শোনার তৌফিক দান করেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম। একজন নারীর ইদ্দত চলাকালীন সময়ে তোমাদের এই বিষয়ে কোনো গুনাহ নেই যে তোমরা কোনো নারীকে ইঙ্গিতপূর্ণ ভাষায় বিবাহের প্রস্তাব দিলে অথবা তোমাদের অন্তরের ভিতরে এটা লুকিয়ে রাখলে যে নারীর ইদ্দত শেষ হলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিব বা তাকে আমি বিবাহ করব, এই 2 অবস্থায় তোমাদের কোনো গুনাহ নেই। ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কোনো গুনাহ নেই। ইঙ্গিতপূর্ণ শব্দ বলতে কি বোঝায়? একজন নারীর ইদ্দত চলছে, এই সময় আরেকজন পুরুষ তাকে ইঙ্গিতপূর্ণ শব্দে প্রস্তাব দিচ্ছে, এটা বলতে কি বোঝায়?
সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে তাকে কার মাধ্যম, এই মহিলাকে কারো মাধ্যমে অথবা নিজে এরকমের কথা বলবে যে আপনি তো চলনসই একজন মহিলা, ইন্নাকি নাফিকাতুন, আপনার বয়স বা কত হয়েছে, এই বয়সে তো যে ইদ্যত পালন করার পরে বিয়ে শাদী হতেই পারে। একজন চলে গেছেন তো কি হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য উত্তম থেকে উত্তমের ব্যবস্থা করে দেবেন, উত্তম থেকে উত্তমের ব্যবস্থা করে দেবেন। স্ত্রীর লোক এগুলো শুনবেন কিন্তু তিনি উত্তর দিবেন না, তিনি শুধু চুপ করে শুনবেন। তিনি এরকমের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা জায়েজ আছে, অথবা মনে মনে এটা পোষণ করা যে তার ইদ্যতের পরে আমি তাকে বিবাহ করব, চূড়ান্ত নিয়ত না করা যে আমি করবই, একটা মনে মনে যেটা আসে যে তার ইদ্যত শেষ হয়ে গেলে সেখানে আমি প্রস্তাব পাঠাব। এই দুই অবস্থা শরীয়ত জায়েজ রেখেছে, এই দুই অবস্থা শরীয়ত জায়েজ রেখেছে। মাঝখানে আমরা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা বলি, এই আয়াতগুলো বোঝার ক্ষেত্রে এই ঘটনাটা আশা করি সহায়ক হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করো। একটা দোয়া তো পরিষ্কার যে কেউ মৃত্যুবরণ করলে আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল নতুন একটা দোয়া শেখালেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি হাদিহি, হে আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং সেই ধৈর্যের মধ্যে আপনি আমাকে প্রতিদান দান করুন। ওয়াখলুফনি খায়রাম মিনহা, এবং যে বিপদে পড়েছি এর চাইতে, এই বিপদ তো এখন আসছে একসময় চলে যাবে, আপনি এই বিপদের চাইতে আরো ভালো কিছু আমাকে দিয়ে দিন। তো আল্লাহ রাসূল তাকে এটা শিখালেন, এই দোয়াটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূলের শিখানো এই দোয়াটা আমি করি নিয়মিত, কিন্তু মাঝে মাঝে আবার নিজে অজান্তেই মনের ভিতরে প্রশ্ন আসে যে আবু সালামার চাইতে ভালো মানুষ আর কে আছে এই দুনিয়ায়? তিনি যে পরিমাণ ভালো মানুষ ছিলেন, আল্লাহ রাসূল তো আমাকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ তার চাইতে ভালো, এই বিপদের চাইতে ভালো জিনিস আমাকে দাও। তো এখানে বিপদ হলো আবু সালামার চলে যাওয়া, আমার স্বামীর চলে যাওয়াটা এখানে বিপদ। তো ইদ্যতের পরে তো আমার বিবাহ হবে এটা নিশ্চিত, এটা নিয়ে কোনো সংশয় নাই। সাহাবীর যুক্ত বিধবাদের ইদ্যতের পরে বিবাহ হবে এটা নিশ্চিত, ওটা নিয়ে কোনো টেনশন নেই। টেনশন হলো যে যাকে হারিয়েছি তার চাইতে বেটার পাবো কিনা, এটা নিয়ে টেনশন, এটা মাথায় ঘুরছে। তো ইদ্যতের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন যে উম্মে সালামাকে আমি বিবাহ করতে চাই। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তখন একেবারেই আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে না, আবু সালামার চাইতে তো কত উপরের মানুষকে আমি পেয়ে গেছি, আকাশের চাঁদের চাইতেও শ্রেষ্ঠ মানুষকে আমি পেয়ে গেছি। কি আবু সালামা, আর কোথায় কাকে পেয়েছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। আমাদের এই কথা বলার সাহস নাই এবং বলতে খুব ভয় লাগছে, তবু শুধু এই আয়াতের বোঝার জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই দোয়াটা শিখালেন যে তুমি দোয়া করো এর চেয়ে বেটার যেন আল্লাহ তাআলা তোমাকে দেন, আল্লাহ তাআলা ভুল হলে মাফ করেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দোয়াটা শিখাচ্ছেন তখন
তিনি কি এই আয়াতের উপর আমল করছিলেন কিনা? আমি শুধু এইভাবে বলছি, ভেঙে বলছি না। তিনি কি এই আয়াতের উপর আমল করছিলেন কিনা যে আল্লাহ তাআলা যে এখানে বলেছেন তোমাদের গুনাহ হবে না যদি ইদ্যত চলাকালীন কোনো নারীকে ইঙ্গিতপূর্ণ শব্দে তোমরা বিবাহের প্রস্তাব দাও, অথবা তোমাদের অন্তরের ভিতরে যদি তোমরা কোনো কিছু লুকিয়ে রাখো, এতে তোমাদের গুনাহ হবে না। তো যেই দোয়াটা আল্লাহ রাসূল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে শিখালেন, ওই দোয়ার মধ্যে উম্মতের জন্য, উম্মতকে শেখানোর জন্য যে কিভাবে ইঙ্গিতপূর্ণ শব্দের প্রস্তাব দিতে হয়, কিভাবে ইদ্যত চলাকালীন সময়ে কোনো নারীকে প্রস্তাব দেওয়ার হলে ইঙ্গিতপূর্ণ শব্দে কীভাবে তার সামনে উপস্থাপন করতে হয়, তার একটা রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন, হয়তো আল্লাহ মাফ করেন ভুল হলে, যেন উম্মতকে তিনি শিখিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সিরাতের একটা উত্তম দিক যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে সমাজের মানুষ যেটাকে আপেক্ষিক উত্তম মনে করে যে এটা হয়তো উত্তম কাজ না, মুবাহ, বৈধ, কিন্তু তার মাধ্যমে এটা কীভাবে হয়, উনি তো আল্লাহর রাসূল। আমরা আমাদের সমাজে যারা বুজুর্গ মানুষ তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম বলি যে উনি অন্যরা করতে পারে কিন্তু উনি এটা কেন করতে যাবে, এরকম অনেক বৈধ কাজের ব্যাপারে আমরা এই কথাটা বলি। তো এই ঘটনা আল্লাহ রাসূলের সাথেও ঘটেছে। 3 জন সাহাবী আসলেন, এসে বলতে লাগলেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কেমন ইবাদতবন্দি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা ব্যাখ্যা করলেন। তো 3 জন সাহাবী পরে মন্তব্য করলেন, তিনি তো আল্লাহর রাসূল, তার তো পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ, তার ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য করতে পারবো না। আমল শুনে কান্নাহুম তাকাল্লুহা, হাদিসের বর্ণনাকারী বলেছেন যে তাদের ভাবভঙ্গি দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা শুনে তাদের কাছে মনে হচ্ছিল যে এটা তো খুব কম আমল, আল্লাহ রাসূলের শান্ত আরও উপরে হওয়া দরকার। কম আমল কোনটাকে বলছেন? যে রাতের বেলা এই পরিমাণ নামাজ পড়েন, এই পরিমাণ তাহাজ্জুদের সালাত আদায় করেন যে পা ফুলে যায়। এটাকে সাহাবায়ে কেরাম কি মনে করছেন? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো আরও বেশি হওয়া দরকার, এটাকে তারা খুব মনে করতেছেন। তো একজন সাহাবী বললেন যে আমি আজকে থেকে নিয়ত করলাম যে আমি বিবাহই করব না। আরেকজন বললেন যে আমি নিয়ত করলাম আমি সৌমে বিশাল করব, সারা জীবন আমি রোজা রাখতে থাকবো, মাঝখানে কোনো বিরতি দিব না। এরকম আরেকজন সাহাবী আরেকটা মন্তব্য করলেন। তো এটা সাহাবে কেরামের হয়েছে, তারা মনে করেছেন যে আপেক্ষিক এই কাজটা, যেটা সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের শান অনুযায়ী এটা আরও ভালো কাজ করা দরকার ছিল, কিন্তু সেটাও ভালো কাজ। এই কাজগুলো আল্লাহ রাসূল করেছেন কেন? উম্মতকে শেখানোর জন্য। তিরমিজি শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বার্তাবাহক, তিনি শারে', আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আনছেন সেটাকে ব্যাখ্যা করে দিবেন, দেখিয়ে দিবেন প্র্যাকটিক্যালি, এটা তার কাজ। তো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়লার ঝুপড়ি যেখানে, সেখানে গেলেন, যাওয়ার পরে সেখানে পেশাব করলেন, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলেন, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলেন। এখন উম্মত বলবে, হে আল্লাহ, আল্লাহ রসুল তিনি দাঁড়িয়ে পেশাব করলেন, কিন্তু এরপরে আগে পরের কোনো ঘটনা দেখবে না যে জীবনে আল্লাহ রসুল কেবল একবারই দাঁড়িয়ে পেশাব করেছে, কেবল একবারই দাঁড়িয়ে পেশাব করেছে, আর জীবনে কখনো দাঁড়িয়ে পেশাব করেন নাই। মুখে অনেকবার বলেছেন এই দাঁড়িয়ে পেশাব করবা না। ব্যক্তির কর্ম এবং ব্যক্তির কাজ দুইটা যদি আমরা বাহ্য দৃষ্টিতে দেখি, এটা একটা এইভাবে আসছে, খুব সহজে এখানে বলে ফেলা যেত যে দুইটাকে যদি দুই রকম দেখি, কিন্তু কথা তো চলছে আল্লাহ রসুলের সামনে, এখানে তো অর্থ আবার ভিন্ন দাঁড়াবে দুই রকম যেই দেখি। তো এই জন্য একটু শব্দগুলো আল্লাহ তাআলা বেয়াদবি মাফ করেন, আল্লাহ রসুলের সামনে যেহেতু ব্যবহার করতে একটু বেশি করে বলতে হচ্ছে। তো যদি কখনো আমরা দেখি যে ব্যক্তির কাজ এক ধরনের আসছে, কিন্তু তিনি উম্মতকে ডিরেকশন দিচ্ছেন আরেক পদ্ধতিতে, তখন
তার যারা অনুসারী আছেন তারা কোনটা গ্রহণ করবেন? মৌখিকভাবে যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা গ্রহণ করবেন। এটা একটা মূলনীতি শরীয়তের, এটা একটা মূলনীতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দাঁড়িয়ে পেশাব করলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে এরকম নোংরা জায়গা তিনি যদি বসতে যান তাহলে তার কাপড় নাপাক হয়ে যাবে, বসতে গেলে নাপাক হয়ে যাবে। এখন ইস্তিনজার হাজতও প্রয়োজন, হাজতও হয়েছে, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে উম্মতকে শিক্ষা দিতে চান যে এরকমের পরিস্থিতিতে পেশাব কীভাবে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের ব্যাগ ওইখানে সৃষ্টি করে দিয়েছে, ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছে। আল্লাহ রসুল তো নিজে নিজে চলেন নাই, আল্লাহ রসুলের এক একটা পদক্ষেপ সেটা উপর থেকে ঘুরছে। কোনটা কতটুকু ফেলবেন, কোনটা কয় পা ফেলবেন, কোনটা কয় পা পিছনে যাবেন, সব কিছু উপর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ উম্মত রসুলের দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যে তার প্রতিটা কথা, প্রতিটা নিদর্শন সে কোনো না কোনো ক্ষেত্রে গ্রহণ করবেই। এজন্য তার মুখ দিয়ে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তো নিজের থেকে কোনো কথা বলেন না, এটা তো এক একটা ওহী যা আল্লাহ তাআলা তাকে দান করেন, যা আল্লাহ তাআলা তাকে দান করেন। জিহাদের ময়দানে আপনার তীর চালাচ্ছেন, শত্রুকে হত্যা করছেন, আল্লাহ তাআলা বলতেছেন এটা তুমি করো নাই, এটা তুমি করো নাই, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এটা আল্লাহ তাআলা করিয়েছেন, আল্লাহ তাআলা করেছেন, তোমার হাত ধরে আল্লাহ তাআলা করিয়েছেন। তুমি হত্যা করেছো? না না না, তুমি না, এটা আল্লাহ তাআলা হত্যা করেছেন। তুমি এখানে, যেটাকে আমরা অন্যদের ক্ষেত্রে হলে বলতাম যে তুমি এখানে, এই শব্দটা আমরা ভালো ক্ষেত্রে ব্যবহার করি না, যে তিনি তো শুধু ব্যবহৃত হচ্ছেন, এটা আমরা একটু খারাপ অর্থে ব্যবহার করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা তো ব্যবহার করা যাবে না। তো আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত ধরে ধরে যেন করাচ্ছেন যে উম্মত তোমার থেকে এটা নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরছেন, একদিন ঘুমালেন, রাত্রে ঘুমিয়েছেন। তাহাজ্জুদে যিনি উঠে যান, তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করেন, ফজরের সালাত তো কোনো কথাই নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, এমন ঘুম যে সূর্য প্রখর হওয়ার আগ পর্যন্ত তাদের ঘুমই ভাঙেনি। আল্লাহ তাআলা তার রসুলকে ইচ্ছা করে কাজা করিয়েছেন, আজকে আমি আমার মুহাম্মদকে ঘুম থেকে উঠাবো না, দেখি সে কেমনে ওঠে, দেখি সে কেমনে ওঠে। কেন করিয়েছে এটা? আল্লাহ তাআলা কেন করিয়েছেন? উম্মতকে সবক নিতে হবে যে কখনো যদি তোমরা তো আমার রসুল, সে তো 100 পুরুষের শক্তি রাখে, সে বিবাহ করেছে মাত্র 9টা, এটা তো অনেক কম। সে মাত্র 9টা 11টা বিবাহ করেছে, এটা তো অনেক কম। সে শক্তি রাখে 100টা পুরুষের। তার যখন জ্বর হয়, হ্যাঁ, তখন 100 পুরুষের জ্বরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তার হয়। 100 জন পুরুষের জ্বরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তার হয়। তিনি মাত্র এই কয়টা মাত্র বিবাহ করছেন। আল্লাহ তাআলা উম্মতকে দেখাচ্ছেন যে তোমার রসুল থেকে তুমি এভাবে শরীয়ত নিবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙে নাই, তিনি কাজা নামাজ পড়েছেন। সবাইকে নিয়ে যখন ঘুম ভেঙেছে তখন উঠে তওবা ইস্তিগফার করেছেন, এবং এরপরে পুরা জামাত মিলে কাজা নামাজ আদায় করেছে। তো কাজা সালাত কীভাবে আদায় করতে হবে সেটার প্র্যাকটিক্যাল বিষয়টাও আমাদের আল্লাহ রসুলের কাছ থেকে নেওয়ার ছিল, সেটার প্র্যাকটিক্যাল বিষয়টাও আমাদের আল্লাহ রসুল থেকে নেওয়া ছিল। কাফের মুশরিকরা 2 মুহাম্মদের উপরে তাদের খুব কড়া তীর। এক মুহাম্মদ তো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক মুহাম্মদ হচ্ছেন মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম তো আমরা শুনেছি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই ফিকহ আছে, তার যে হাদিসের এবং কোরআনের যে ব্যাখ্যা আছে, হ্যাঁ, এটার যে সংকলন, প্র্যাকটিক্যাল লাইফে যেটা সংকলন, এই সংকলনটার অধিকাংশই তৈরি করেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্রের নাম হলো আব্দুর রাজ্জাক আশ-শাইবানি রহমতুল্লাহ, আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি।
তাহলে এই সূত্রে ইমাম আবু হানিফা হচ্ছেন আব্দুর রাজ্জাকের পরদাদা। আর এই আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম বুখারীর উস্তাদ হচ্ছেন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের উস্তাদ হচ্ছেন ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, তার উস্তাদ হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে 5 জন পরে গিয়ে জন্ম হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো কোরআন হাদিসের কেবল তর্জমা পড়ে এবং সেটা অসমর্থিত সূত্রে তর্জমাগুলো পড়ে আমরা এই আকাবিরদের নামে, এই বড় বড় সালাফের নামে বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করে দিই, বিভিন্ন শব্দ আমরা তাদের ক্ষেত্রে প্রয়োগ করি। ইমাম বুখারী রহমতুল্লাহর সামনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নাম আসলে কি শ্রদ্ধার সাথে তিনি নিতেন। এক ব্যাখ্যায় আছে যে সহিহ বুখারীতে অন্যদের নাম উল্লেখ করেছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরও কয়েকজন মনীষীর নাম উল্লেখ করতে গিয়ে এভাবে বলেছেন ক্বালা বাদুন নাস। এটার একটা ব্যাখ্যা হলো যে কতক মনীষী এই বক্তব্যটা দিয়েছেন, এই মনীষীরা এরকম যাদের নাম উচ্চারণ করার যোগ্যতা আমার নাই, যাদের নাম উচ্চারণ করার যোগ্যতা আমার নাই। এটা আরও ব্যাখ্যা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ক্বালা বাদুন নাস এই শব্দের আরও ব্যাখ্যা আছে। তো আমরা যে কথাটা আসতেছিলাম যে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, ইমাম আবু হানিফার মধ্যে যিনি ছাত্র, এই ছাত্র তিনি বিভিন্ন সময় বাজারে গিয়ে বসে থাকতেন। লোকজন জিজ্ঞেস করে আপনি কোনো কেনাকাটা করেন না, শুধু বাজারে এসে বসে থাকেন? বললেন যে আমি যুগের বেচাকেনা যে সিস্টেম আছে এটা দেখতে আসি, কারণ আমাকে এই অনুযায়ী মাসলা বলতে হবে, এই জন্য আমি এখানে এসে বসে আছি। তার বাদীর সংখ্যা ছিল প্রায় 100-র উপরে, 100-র উপরে বাদী, 100-র উপরে বাদী। এটা দেখে মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ যারা আছে, এবং পরবর্তী যুগের যারা ইংরেজরা আপনার কোরআন হাদিসের নিয়ে এবং কোরআন হাদিসের যারা ব্যাখ্যাকার তাদের নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, এরা বলছেন যে এদের তো কোনো কাজই ছিল না, সারাদিন বাদীর পিছনে পড়ত, এই জন্য তো 100টা বাদী বলত। তাহলে কিতাব মাফসুদ সহ তার যে বড় বড় কিতাব আছে সেগুলো কে লেখলো? তো এই যে 100টা বাদী, আমরা মনে করি 100টা বাদী কেবল মনের চরিতার্থের জন্যই তিনি 100টা বাদী পাবেন। তার কাছে মনের উদ্দেশ্য কোনো বাদী হলো রোমের, হ্যাঁ, ইউরোপ থেকে কোনো বাদী আনা, কোনো বাদী পূর্ব অঞ্চলের, কোনো বাদী আপনার মধ্যপ্রাচ্যের, এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন বাদী তার হেরেমের মধ্যে থাকতেন। কারণ আমরা কেবল আমাদের যেই অসমর্থিত ইতিহাস বই আছে সেখান থেকে আমরা মনে করি এদের কাজই ছিল শুধু এই বাদীদের সাথে থাকা। এখন আসেন, আপনি যখন কিতাবুল হায়েজ পড়বেন, কিতাবুল হায়েজ, তো এটা বড়দের একটা বিষয়, ছোট বাচ্চারা আছে। তো এই অধ্যায়ের ভিতরে আপনি দেখলে আজীব হয়ে যাবেন যে তিনি এত গবেষণা কিভাবে করেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে এত গবেষণা কিভাবে করেন। কোনোটার রং কালো, তো কালোর এই মাত্রা, সেটা কালো কিন্তু লালের দিকে সেটা একটু মাইল হয়ে আছে, ঝুঁকে আছে। কালো কিন্তু সেটা সাদার দিকে ঝুঁকে আছে। কালো কিন্তু সেটা পরিপূর্ণ, এবং সেটা পরিপূর্ণ ডার্ক কালো, কুচকুচে কালো। আচ্ছা, কোনোটা মেটে রঙের হওয়ার পরে তার এই কাইফিয়াত, কোনোটা এই রঙের, তার এই লাল হলে এই অবস্থা, সাদা এই অবস্থা, আরও অনেকগুলি কালার। প্রত্যেকটা কালারের কতদিন গেলে, কোন সময় হলে, কত বয়সের হলে, কোন প্রেক্ষাপটে এবং কোন অঞ্চলের হলে, পশ্চিমা হলে কি, মধ্যপ্রাচ্যের হলে কি, এবং সেটা পূর্বের যদি হয় তাহলে কি, এবং কতটুকু সময় হলে কার কি অবস্থা, প্রত্যেকটা ডিটেইলস লেখা আছে, এই যে ডিটেইলস যে লেখলেন, ঠিক এভাবে লিখে ফেলছেন। ডাক্তাররাই যে শুধু ল্যাবের ভিতরে গবেষণা করে তা না,
আল্লাহ রাব্বুল আলামিন বাদীকে কেন আল্লাহ তাআলা জায়েজ করছেন? উম্মতের সামনে মাসলা পেশ করতে হবে। এই মুহাম্মদ বিন হাসানকে পশ্চিমারা দেখতে পারে না। মুহাম্মদ আল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহ্য করতে পারে না, এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানিকে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? তিনি এত ডিটেলস উম্মতের সমস্যার সমাধান দিয়ে গেছেন, যেটা অন্য কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই বিবরণগুলো পড়লে আমাদের মন কি আরও, এত একটা ঘটনা বললাম, হ্যাঁ, এরকম আরও বিভিন্ন হালাত অবস্থা আছে, এইগুলো পড়লে আমাদের মন পুরো বিশাল হয়ে যায়। কী কাজ করে গেছেন তাদের সামনে, তো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কোনো উল্লেখযোগ্যই না, কাজ করার গবেষণা করার কোনো স্তরেই আমরা নেই। কীভাবে করেছেন তারা এগুলো? আমরা যে চিন্তায়, বাদীর চিন্তা আমাদের মাথায় যে উদ্দেশ্যে আসে, তারা কি এই উদ্দেশ্যেই কেবল ওটা করেছেন? হ্যাঁ, ওই উদ্দেশ্য যদি করে তাও হালাল, তাও হালাল, আল্লাহ তাআলা হালাল করেছেন, হারাম করার ক্ষমতা কার? তাও হালাল ওটা। কিন্তু তারা তো এই নিয়ামতকে, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে আরও নিয়ামত, আরও বড় নিয়ামতের জন্য তারা এটাকে কাজে লাগিয়েছে। উম্মতের সামনে এটা আসান করেছে, রাস্তা বের করেছে। এখন উম্মত শুধু কিতাব খুলে সে চিন্তা করতে হয়ে যায়, এবং সে অনেক সময় মিলাতে পারে না যে আমার ক্ষেত্রে এটা কী বিধান হবে। তখন তাকে আরও বড় আলেমের কাছে যেতে হয় যে আমার তো এই অবস্থা, তো সুতরাং এখন আমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তারা সমাধান বলে দেন যে ঠিক আছে, এটা এভাবে হবে। তো ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে আমরা প্রসঙ্গ করে অনেক দূরে চলে গেছি। এই জন্য গিয়েছি যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে অনেকের মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রসুলের শানে যেন এরকম চিন্তা না আসে। হ্যাঁ, এটা উম্মতের ফায়দার জন্য, আমার আপনার ফায়দার জন্য। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা। এরপর আল্লাহ তাআলা বলছেন এই দুইটা কাজ জায়েজ কেন। এক হলো ইঙ্গিতপূর্ণ শব্দে প্রস্তাব পেশ করা ইদ্যত পালনকারী নারীকে, অথবা মনের ভিতরে এটাকে গোপন করে রাখা, এটা কেন জায়েজ? আল্লাহ কারণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, তোমরা এই বিবাহের আলাপ মনে মনে কল্পনা করবে, এটা আলোচনা তোমরা মনে মনে করবে, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। মনের খবর আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, এই জন্য এটাকে আগে অনুমতি দিয়ে দিয়েছে যে এতটুকু জায়েজ আছে। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, তবে তোমরা দ্বিপাক্ষিকভাবে গোপনে গোপনে এটার প্রতিশ্রুতি দিও না, নারীদেরকে এটা প্রতিশ্রুতি দিয়ে দিও না যে আপনাকে বিবাহ করবই আমি, এটা জায়েজ নেই। ইদ্যত পালনকারী নারীকে এই কথা বলা জায়েজ নেই। ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, তবে ন্যায়সঙ্গত কথাবার্তা বলতে পারো, যেগুলোর উদাহরণ আমরা কয়েকটা বললাম। ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলতে পারো। ন্যায়সঙ্গত কথা বলতে পারো, উদ্দেশ্য কি হবে? বিবাহ। উদ্দেশ্য কি হবে? বিবাহ, দায়িত্ব গ্রহণ করা। বিবাহ মানে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া এবং দায়িত্ব গ্রহণ করা। মানুষ বর্তমানে এই সকল কথাগুলো বলে, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা জানেন তোমরা এই আলাপ পারবা। মানুষ বর্তমানেও বলে। একজন নারী শোকের মধ্যে আছে, 3-4 দিন পরেই, এখন তো আপডেট জামানা, মেসেজ পাঠায়। এই ঘটনাগুলো আমাদের কাছে আছে। আপনি যেই অভিজাত এলাকার কথাই বলেন অথবা স্বাভাবিক এলাকার কথা বলেন, যেই এলাকার কথাই বলেন, আমি বুয়েটের কারোর কথা বলছি না, এটা পরিষ্কার করে নেই। তো এটা আবার মনের ভিতরে অন্য রকমের একটা মেসেজ দিতে পারে। আমরা অন্য অভিজাত এলাকার কথা বলছি, যেটাকে মানুষ অভিজাত মনে করে, এরকমের কিছু জায়গার কথা বলছি। এরকম অনেক কেস স্টাডি আমাদের কাছে আছে। 2-3 দিন পরেই মেসেজ, ভাবি আসলে এরকম। এই যে ভাবি বলে যে শুরু হয়, এটা কোন পর্যন্ত গিয়ে যে শেষ হয়, এখানে দায়িত্ব না উদ্দেশ্য থাকে না। এভাবে মেসেজ আদান প্রদান করা জায়েজ নাই। একেবারেই ব্যক্তির আপন ভাইয়ের জন্য এরকম মেসেজ আদান প্রদান করা জায়েজ নাই। আর ব্যক্তির যারা কলিগ আছে তাদের জন্য শোক প্রকাশের উদ্দেশ্যে এরকম মেসেজ দেওয়া, এরকম সরাসরি কথা বলা, এটা জায়েজ নেই।
আরও এটাকে অনেক সুন্দর শব্দে এক একটা এলাকায় এক একটা শব্দে এটাকে ব্যক্ত করে, তাকে একটু স্ট্রেস ফ্রি করছি, তাকে একটু স্ট্রেস ফ্রি করছি। এটা তো এটা আমরা একটা এলাকায় থাকি, এটা আমাদের দায়িত্ব। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করছেন আপনি? দায়িত্ব নেওয়ার যদি ইয়া থাকে তাহলে আপনি করেন, যদি দায়িত্ব নেওয়ার না থাকে তাহলে আপনার জন্য এরকমের শোকে আরেকজনকে সান্ত্বনা দেওয়া এটাও আপনার জন্য জায়েজ নেই। সান্ত্বনা দেওয়ার রীতি আল্লাহ তাআলা শিখাইছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। কে তাকে সান্ত্বনা দিতে যাবে? আপনার স্ত্রীকে পাঠান, আপনার স্ত্রী ফোনে কথা বলুক তার সাথে, আপনার মাকে পাঠান, আপনার বোনকে পাঠান, আপনার অন্য কোনো মাহরাম যেই নারী আত্মীয় আছেন তারা কথা বলবে। এবং মুসলিম নারীদের মধ্যে এই পরিমাণ আভিজাত্য এবং গায়রাত থাকা উচিত যে এরকমের কোনোটা আসলে সাথে সাথে ব্যবস্থা নেবে। তার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবেন, ব্লক করে দিবেন, এটা দায়িত্ব। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারীতে তার ঘটনা আছে যে আসমা রাদিয়াল্লাহু আনহা একটা ক্ষেতের ভিতরে তিনি খেজুর সহ আরও যেই বিভিন্ন ফল ফসল হয় সেগুলো নিয়ে মাথায় নিয়ে তিনি বাসায় যাচ্ছেন। আরও অনেক বড় ঘটনা, আমাদের এখানে যতটুকু দরকার শুধু ততটুকু বলছি। তো এমন সময় ক্ষেতে তো এখনও গ্রাম দেশে ক্ষেতের মধ্যে কিন্তু বা ক্ষেতের আইলের মধ্যে দিনের বেলা খালিই থাকে প্রায়, শুধুমাত্র যখন আপনার ফসল বোনার বা ফসল ওঠানোর মৌসুম হয় তখন একটুখানি লোকজন থাকে, এমনি সাধারণত খালিই থাকে। তো দিনের বেলা আসমা রাদিয়াল্লাহু আনহা সেটা নিয়ে বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে আসলেন, সাথে একটা কাফেলা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো এই উটে আছি, এই উটের পিছনে হাওদা আছে বড়, তুমি ওই আসমাকে লক্ষ্য করে বললেন যে আপনি চাইলে ওখানে বসতে পারেন, আমরা আপনাকে এগিয়ে দিই। তো আসমা রাদিয়াল্লাহু আনহা এটা শুনেই সাথে সাথে একটু জড়সড় হয়ে গেলেন, অন্যদিকে সরে গেলেন, জড়সড় হয়ে অন্যদিকে সরে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব যে আপনি যে পিছনে ওঠেন আমরা আপনাকে আগে দিই, তিনি গ্রহণ করেন না। তো বাসায় গিয়েছেন, বাসায় গিয়ে স্বামী জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছেন যে আমাদের তো আমি তো এরকম ছিলাম, বাসায় ফিরছিলাম তখন মাথায় বিরাট বড় একটা ইয়া ছিল, আল্লাহ রসুল আসলেন আমাকে এই কথা বলেছেন। তো আমি যখন দেখছেন যে আমি জড়সড় হয়ে গেছি তখন তিনি চলে গেছেন সামনে, কিছু বলেন না। এটা পর্দা না, পর্দার বিধান নাজিল হওয়ার আগের ঘটনা। পর্দার বিধান ৫ম হিজরিতে নাজিল হয়েছে, এটা ১ অথবা ২ হিজরির ঘটনা। তো জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন আসলে তোমার তখন কাপড়ের যে কাইফিয়াত ছিল, ওই যে মাথায় সেটা নিয়ে রেখেছো, আবার মাঝে মাঝে হাত দিয়ে ধরতে হচ্ছে, কাপড়ের যে অবস্থা, তো এরকম সতর্ক প্রকাশ পেয়ে যেতে পারে, এর চাইতে ভালো ছিল তুমি পিছনে গিয়ে বসতা। তিনি বললেন আমি পিছনে গিয়ে কীভাবে বসবো, আমার একটা আত্মমর্যাদা বোধ আছে না, আর আপনি যে এত গায়রাতওয়ালা মানুষ এটা কি আমার মাথায় আছে না, ওটা আমি কীভাবে করি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আল্লাহ রসুল, তিনি তো আল্লাহ রসুল, তার সাথে আবার গায়রাত। এরপর আর কোনো কথা হয়নি, শেষ হয়ে গেছে। মহিলাদের গায়রাত কেমন হওয়া উচিত, তার আভিজাত্যবোধ কেমন হওয়া উচিত, এটা ভাঙ্গাই আমরাই, এটা নষ্ট করি আমরা। মহিলারা তো জন্মগতভাবেই তারা ফিতরাতান, প্রকৃতিগতভাবেই তারা আপনার হায়া নিয়ে জন্মায়, লজ্জাশীলতা নিয়ে জন্মায়। বিভিন্ন অনুষ্ঠানে যাই, এই যে আপনার ভাইকে একটু সালাম করো, ভাইকে একটু সালাম করো, উনি সালাম আলাইকুম দেন, একটু কথাবার্তা বলো, হ্যাঁ কথাবার্তা বলা দিচ্ছে, সালাম বলো, আরে উনি এরকম পরিচয় করা দিচ্ছে, উনি আমার ডিপার্টমেন্টের অমুক। আরে কী ব্যাপার, আমার ডিপার্টমেন্টের অমুক, এটা আমার স্ত্রীর সাথে কি? ডিপার্টমেন্টে যিনি আছেন উনি আমার মাথার উপরে, উনি ডিপার্টমেন্টের। আমার ঘরওয়ালা যিনি আছেন তার সাথে তার কোনো রকমের সম্পর্ক নেই, কোনো রকমের সম্পর্ক নেই। এতটুকু আভিজাত, এতটুকু গায়রাত পুরুষেরও থাকা উচিত, মহিলাদেরও থাকা উচিত। আর স্বামী বললেই সে কি কথা বলবেন? একটু স্বামী বলল যে একটু কথা বলো, তাই কথা বলবে না? স্বামীকে বরং বলবে এটা কি করো তুমি, তুমি অন্যায় করছো, তুমি এরকমের অর্ডার দিয়ে তুমি আমাকে বলতে পারো না, তুমি আমাকে বলতে পারো না। আমাদের কাছে এরকমও বিভিন্ন জায়গা কেস স্টাডি আছে যেখানে বড় বড় অফিসারদের কাছে গিয়ে তদবির করানোর জন্য নিজের স্ত্রীকে পাঠানো হয়, তদবির করার জন্য নিজের স্ত্রীকে পাঠানো হয় যে আর তুমি গিয়ে তদবির করলে স্যার আমার এই কাজটা করে দিবে।
আপনার লজ্জায় মরে যাওয়া উচিত। এই চাকরি বা এরকমের কাজ কারবার আপনার ছেড়ে দেওয়া উচিত। আপনার স্ত্রীকে, আপনার ঘরের মাহরাম মেয়েকে আপনি কোথায় পাঠাচ্ছেন? এভাবে আস্তে আস্তে আপনার ইয়ার পথ খোলে, জিনার পথ খোলে, পর্দাহীনতার পথ খোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আমার দেবর আছে, ভাসুর আছে, ওদের সাথে কি একটু স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, এই যে দেবর ভাসুরের কথা বলতেছো, এরা সাক্ষাৎ মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। আল্লাহ রসুল যে প্রেক্ষাপটে কথা বলছেন, তখন তো মেয়েদের আপনার সর্বোচ্চ সাক্ষাৎ হতো এই দেবর ভাসুরের সাথে। আমাদের সমাজে তো এখন, আমাদের সমাজ বলতে বিকৃত সমাজের মধ্যে, আমাদের বিকৃত সমাজের মধ্যে কেবল দেবর ভাসুরের সাথে না, আরও বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়। এই পরিবেশ দেখলে কী অবস্থা হতো, আল্লাহ কী শব্দ ব্যবহার করতো। তো এখানে যে কথাটা বলা হয়েছে, ন্যায়সঙ্গতভাবে কথা বলো, অর্থাৎ বিবাহের উদ্দেশ্য যদি থাকে, তাহলে দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে এরকমের কথা বলার অনুমতি আছে। এমনি এমনি না, মন চাইলো বাস আপনি SMS চালাচালি করলেন, মেইল পাঠিয়ে দিলেন, মাঝে মাঝে আপনি স্ট্রেস ফ্রি করার নামে এই সকল কথাবার্তা বললেন, এরপরে স্ট্রেস ফ্রি কোন পর্যন্ত যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। আর তোমরা ইদ্যত চলাকালীন সময়ে, নারীদের ইদ্যত চলাকালীন সময়ে যতক্ষণ না ইদ্যত শেষ হয় ততক্ষণ পর্যন্ত বিবাহের আতকে শিথিল করে ফেলবে না, অর্থাৎ স্থায়ীভাবে তোমরা বলবে না যে বিবাহ করবই, এরকম শব্দ তোমরা ব্যবহার করবে না। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম, আল্লাহ তাআলা তাকওয়ার কথা স্মরণ করে দিচ্ছেন। খুব ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা জানেন তোমাদের অন্তরের ভিতরে যা আছে, আল্লাহ খুব ভালো করে জানেন। বিবাহের উদ্দেশ্যে তোমরা এই ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করলা নাকি অন্য কোনো উদ্দেশ্যে তোমরা ব্যবহার করেছো, খুব ভালো করে আল্লাহ তাআলা জানেন, এবং অন্যান্য বিষয়েও আল্লাহ তাআলা জানেন। ফাহদারু, আল্লাহকে খুব ভয় করো, আল্লাহকে খুব ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং তিনি সহনশীল। যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।